আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। টাকা পয়সার হিসাব কি একটু জটিল মনে হয়? চলুন না, আজকে একদম সহজ করে 12টা বেসিক জিনিস জেনে নেওয়া যাক। কথা দিচ্ছি, এগুলো বোঝার পর ফাইন্যান্সের দুনিয়াটা আর অত কঠিন লাগবে না। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বড়দের জীবনটা আসলে একটা বিরাট ধোঁকা? বিশেষ করে যখন মাসের শেষে বেতনের টাকার হিসাব আর মেলে না? যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। চলুন সব জট খুলে ফেলি। পুরো ব্যাপারটা আমরা 4টা ভাগে দেখব। প্রথমে টাকার আসা যাওয়া, তারপর ধার করার আর্ট, এরপর কিভাবে টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা বানানো যায়, আর সবশেষে নিজের ফাইন্যান্সিয়াল হেলথের একটা রিপোর্ট কার্ড। তো চলুন একদম প্রথম ধাপে যাই। আপনার টাকার আসা যাওয়া, মানে টাকা কোথা থেকে আসে আর কোথায় বা যায়। আয় বা ইনকাম। সহজ কথায় আপনার পকেটে যে টাকাটা ঢুকছে সেটাই আয়। আর এই আয় কিন্তু মূলত 2 ধরনের হয়। একটা হলো আর্নড ইনকাম, মানে আপনি খেটে যে টাকাটা আয় করছেন, যেমন ধরুন চাকরি বা কোনো সাইড হাসল। সমস্যা হলো দিনের 24 ঘন্টার বেশি তো আর খাটা সম্ভব না, তাই না? তাই এটার একটা লিমিট আছে। আর দ্বিতীয়টা হলো প্যাসিভ ইনকাম। এখানে আপনি সরাসরি খাটছেন না, বরং আপনার টাকাই আপনার জন্য টাকা বানাচ্ছে। যেমন ধরুন শেয়ারের ডিভিডেন্ড বা বাড়ি ভাড়া। এটার কিন্তু কোনো লিমিট নেই। ধরুন আপনার মাইনে 2000 টাকা, মাসের শেষে মেসেজ এলো, ওয়াও, কিন্তু অ্যাকাউন্টে তাকিয়ে দেখলেন জমা হয়েছে মাত্র 1400 টাকা। বাকি 600 টাকা কই গেল? হাওয়া হয়ে গেল নাকি? ওই যে টাকাটা হাওয়া হয়ে গেল, ওটাই হলো ট্যাক্স বা কর। এটাকে অনেকটা সবার জন্য রাখা একটা বড় ফান্ড হিসেবে ভাবতে পারেন। আমরা সবাই একটু একটু করে টাকা রাখি, আর সরকার সেই টাকা দিয়ে আমাদের সবার জন্য রাস্তা, স্কুল, হাসপাতাল এসব বানায়। ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, এরকম নানান ধরনের ট্যাক্স আছে। আপনার আয় যদি হয় একটা বাথটাবে জমানো পানি, তাহলে খরচ হলো ওই বাথটাবের ছোট ছোট ফুটোগুলো। এই ফুটোগুলো দিয়েই পানি বেরিয়ে যায়। যেমন বাড়ি ভাড়া, মাসের বাজার, ফোনের বিল। কিছু খরচ ফিক্সড, যেমন বাড়ি ভাড়া দিতেই হবে। আবার কিছু খরচ আপনার হাতে, যেমন বাইরে খাওয়া বা শপিং করা। এখানেই কিন্তু আসল খেলাটা, নিজের প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্যটা বোঝা। টাকার আসা যাওয়া তো বোঝা গেল, এবার চলুন পরের ধাপে যাই, ধার করার কৌশল। লোন জিনিসটা কি? ধরুন একটা দারুণ টিভি আপনার খুব পছন্দ হয়েছে, কিন্তু একবারে দামটা দেওয়ার মতো টাকা নেই। আপনি ব্যাংক বা কোনো কোম্পানি থেকে টাকাটা ধার নিলেন টিভিটা কেনার জন্য।
পরে প্রতি মাসে অল্প অল্প করে সেই টাকাটা শোধ করে দিলেন। এটাই লোন। আর আপনি যে এই টাকাটা ধার নিলেন তার জন্য যে এক্সট্রা ভাড়া বা ফি দিতে হয় সেটাই হলো ইন্টারেস্ট বা সুদ। কিন্তু আপনাকে ধার দেবেটা কে, আর কেনই বা দেবে? এখানেই আসে ক্রেডিট স্কোর। এটা হলো আপনার ফিনান্সিয়াল রিপোর্ট কার্ড। সহজ কথায় এই একটা নম্বরই বলে দেয় যে টাকা ধার দিলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা কতটা। এই স্কোরটা কিন্তু কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩৫%ই হল আপনি সময় মতো বিল শোধ করেন কি না। এরপর ৩০% হল আপনার ক্রেডিটের লিমিটের কতটা আপনি ব্যবহার করছেন। বাকিগুলোও জরুরি, যেমন আপনার ক্রেডিট হিস্ট্রি কতদিনের পুরনো বা আপনি কত রকমের লোন ব্যবহার করেন। বেশ, টাকা ম্যানেজ করা হলো, ধার করাও বুঝলাম। এবার চলুন সবচেয়ে মজার পার্টটায় যাই, কিভাবে টাকাকে দিয়ে আরও টাকা কামানো যায়। স্টক মানে কি? খুব সহজ। ভাবুন তো, আপনার বন্ধুর একটা পিৎজার দোকান আছে। ব্যবসার জন্য ওর আরও টাকা দরকার। ও ঠিক করল দোকানের মালিকানার ছোট ছোট অংশ বিক্রি করবে। আপনি ওরকমই একটা ১% অংশ কিনে নিলেন। ব্যাস, আপনি এখন ওই পিৎজা দোকানের একজন ১%-এর মালিক। এটাই হলো স্টক। বন্ড আবার একটু অন্যরকম। এটা অনেকটা কাউকে টাকা ধার দেওয়ার মতো। ধরুন, সরকার বা কোনো বড় কোম্পানিকে আপনি টাকা ধার দিলেন। তারা আপনাকে একটা কাগজ বা দেনাপত্র দিল যে নির্দিষ্ট সময় পর আপনাকে সুদশুদ্ধ টাকাটা ফেরত দেবে। স্টকের চেয়ে বন্ডে ঝুঁকি সাধারণত কম থাকে, তাই রিটার্নও একটু আন্তরি হয়। এবার এমন একটা জিনিসের কথা বলবো যেটাকে স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন দুনিয়ার অষ্টম আশ্চর্য বলতেন। জিনিসটার নাম চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। কেন এটা এত পাওয়ারফুল, চলুন দেখি। ব্যাপারটা ম্যাজিকের মতো। ধরুন, আপনি ১,০০০ টাকা কোথাও রেখে একদম ভুলে গেলেন। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুতে ১০ বছর পর ওটা প্রায় ২,০০০ হয়ে যাবে, ২০ বছর পর ৪,০০০, আর ৪০ বছর পর প্রায় ১৬,০০০ টাকা। আপনি কিন্তু আর একটা টাকাও রাখেননি। সময়, হ্যাঁ, এখানকার আসল ম্যাজিকটা হলো সময়। যত বেশি সময় দেবেন আপনার টাকার এই ছোট বরফের গোলাটা তত বড় হতে থাকবে। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এতদিন যা যা শিখলাম সেগুলোকে একসাথে করে কিভাবে নিজের আর্থিক অবস্থার একটা পুরো ছবি পাওয়া যায়, চলুন সেটাই দেখি। প্রথমেই আসি অ্যাসেট বা সম্পদে। আপনার যা কিছু মূল্যবান জিনিস আছে, যার একটা আর্থিক মূল্য আছে, সেটাই আপনার অ্যাসেট। যেমন আপনার বাড়ি, গাড়ি, ব্যাংকে জমানো টাকা বা আপনার করা ইনভেস্টমেন্টগুলো। আর লায়াবিলিটি বা দায় হলো ঠিক এর উল্টোটা। মানে আপনার যা কিছু দেনা আছে, যেমন বাড়ির জন্য নেওয়া লোন, গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিল, এগুলো সবই আপনার লায়াবিলিটি। এখন এই দুটোকে যদি একসাথে করি তাহলেই পাওয়া যাবে নেটওয়ার্থ। ফর্মুলাটা খুবই সহজ। আপনার মোট অ্যাসেট থেকে মোট লায়াবিলিটি বাদ দিন, যা থাকবে সেটাই আপনার নেটওয়ার্থ। এটাই হলো আপনার আর্থিক সুস্থতার আসল মাপকাঠি। আসলে প্রত্যেকের নেটওয়ার্থ তার আর্থিক জীবনের একটা গল্প বলে। আজকের এই আলোচনা শোনার পর আপনি নিজের গল্পটা কিভাবে লিখতে চান, ভাবনার ভারটা আপনার উপরই ছেড়ে দিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।